নমস্কার, আমি অভ্রনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। চলুন জেনে নিই আগামী 3 দিন আমাদের পশ্চিমবঙ্গে কি রকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে শীতের মধ্যে। প্রথমেই আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে কিন্তু আমরা হালকা মেঘরাশি পুঞ্জ কিন্তু লক্ষ্য করতে পারছি, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যার জেরে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু আজ হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে। আগামীকালও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তারপর থেকে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। বর্তমানে দক্ষিণবঙ্গে সেরকম কোনো আকাশে মেঘের কোনো চিহ্ন নেই, তাই জন্য আমরা কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চল থেকে পরিষ্কার আকাশ লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে আমরা হালকা মেঘপুঞ্জ আজ এবং কালকে লক্ষ্য করতে পারছি। এটাই হচ্ছে আমাদের আজকের মতন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চলুন পরের স্লাইডে দেখে নিই, জেনে নিই কিরকম থাকতে চলেছে আগামী 3 দিনের উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমত কিন্তু ভালো রকম মেঘরাশি পুঞ্জ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 17 তারিখ সকালবেলা, এবং আমরা কিন্তু ফগ অর্থাৎ কুয়াশাও কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে আগামীকালের জন্য। তারপর থেকে কিন্তু সেরকম কোনো ফগ বা কুয়াশার সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে জায়গায় জায়গায় হালকা কুয়াশা এবং হালকা মেঘের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন কিন্তু যারা দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পাবেন, কারণ সেরকম মেঘের কোনো দেখা নেই এই মুহূর্তে। এবং আগামী 3 দিন পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের বাকি সমস্ত অঞ্চলে কোনো রকম কোনো মেঘের সম্ভাবনা নেই এবং পরিষ্কার আকাশ আমরা লক্ষ্য করতে পারছেন বিগত 2 দিন ধরে। চলুন জেনে নিই এবার আগামী 3 দিন এই উল্লেখযোগ্য শহরগুলিতে কিরকম থাকতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি। প্রথমে দার্জিলিং এর কথা যদি আসি, তাহলে দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এখানে একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, বিগত 2 দিন আগে কিন্তু আমরা দার্জিলিং এ 0.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পেরেছি, যা কিন্তু 0 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ ওই দিন আপনারা যারা যারা দার্জিলিং এ ছিলেন তারা কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা অনুভব করেছিলেন। তবে এই মুহূর্তে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে, এখন 6 ডিগ্রি সেলসিয়াস আগামী 3 দিন ধরে আমরা লক্ষ্য করতে পারছি। কালিম্পং এর ক্ষেত্রে যদি আসি, তাহলে কালিম্পং এ আগামী 3 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 9 এবং সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস এবং হালকা মেঘের চিহ্ন আমরা লক্ষ্য করতে পারছি। জলপাইগুড়ির ক্ষেত্রে সর্বোচ্চ 24 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি, মালদার ক্ষেত্রে সর্বোচ্চ 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি, এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ 23 এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। চলুন এবার দক্ষিণবঙ্গে কিরকম পরিস্থিতি রয়েছে আবহাওয়ার তা জেনে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম কোনো মেঘের সম্ভাবনা এই মুহূর্তে নেই এবং আমরা কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করতে পারছি, যার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বর্তমানে কিছুটা হলেও কম থাকতে চলেছে আগামী 3 দিন ধরে। এবং এই সমস্ত অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে কোনো রকম কোনো মেঘের সম্ভাবনা নেই, এই সমস্ত অঞ্চলে আগামী 3 দিন কোন কোন শহরে কিরকম তাপমাত্রা থাকতে চলেছে চলুন তার সম্পর্কে আমরা এক নজরে জেনে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে উল্লেখযোগ্য শহর অর্থাৎ উলুবেড়িয়াতে আমরা কিন্তু সর্বোচ্চ 26 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং আকাশ পরিষ্কার থাকতে চলেছে। ঠিক একই রকম ভাবে বাঁকুড়ায় কিন্তু সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি, ঝাড়গ্রামে সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি, রামপুরহাটে সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি, কৃষ্ণনগরে সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আগামী দিনে যারা তারাপীঠে এবং মায়াপুরে যাচ্ছেন তারা কিন্তু পরিষ্কার আকাশ এবং পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করতে পারছেন আগামী 3 দিন ধরে। চলুন এই পরবর্তী স্লাইডে দেখে নিই যে আমরা কিরকম দেখতে চলেছি তাপমাত্রার পরিবেশ। তাপমাত্রা যদি আমরা পূর্বাভাস দিয়ে থাকি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু আমরা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তবে একদম উত্তরের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে 10-এর নিচে আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে তেমন কোনো তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং বা কালিম্পংয়ে নেই। যদি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসি, তাহলে দক্ষিণবঙ্গে কিরকম থাকতে চলেছে তাপমাত্রা তা এক নজরে জেনে নিই। হ্যাঁ, দক্ষিণবঙ্গে আসার আগে আমরা দেখে নিচ্ছি বর্তমানে সেরা 5 সর্বনিম্ন অর্থাৎ বিগত 24 ঘন্টায় দার্জিলিং এ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিং এর সর্বনিম্ন 5.6 ডিগ্রি, আলিপুরদুয়ারে 9.0 ডিগ্রি এবং কালিম্পং এ 9.3 ডিগ্রি, জলপাইগুড়িতে 10.4 ডিগ্রি এবং বাগডোগরা এয়ারপোর্টে 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। ঠিক একই রকম ভাবে দক্ষিণবঙ্গে কিরকম থাকতে চলেছে তাপমাত্রার পরিস্থিতি তা এক নজরে আমরা দেখে নিই। দক্ষিণবঙ্গে কিন্তু আমরা যদি একদম পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে লক্ষ্য করি, তাহলে সেখানে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 10-এর নিচে আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন। এবং কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু আমরা 14 থেকে 16 এই রেঞ্জের মধ্যে কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। এবং দক্ষিণবঙ্গের বিগত 24 ঘন্টায় কোথায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তা এক নজরে জেনে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়ায় 8.1 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ বলা যায় পুরুলিয়া কিন্তু কালিম্পংকে ছাড়িয়ে গেছে। পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু কালিম্পংয়ের থেকে কম বর্তমানে। তো আপনাদের কংগ্রেচুলেশন যারা যারা পুরুলিয়া থেকে দেখছেন, আপনাদের ওখানে কিন্তু ভালো রকম শীতের আমেজ আমরা লক্ষ্য করতে পারছি।
ঝাড়গ্রামে 9.0 ডিগ্রি, আসানসোলে 10.9 ডিগ্রি, বাঁকুড়ায় 11.0 ডিগ্রি এবং শ্রীনিকেতনে 11.0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আপনারা যারা বোলপুরে যেতে চাইছেন আগামী দিনে, শ্রীনিকেতনে যেতে চাইছেন বা শান্তিনিকেতনে যেতে চাইছেন আগামী দিনে, কিন্তু আপনারা অবশ্যই শান্তিনিকেতনে যান, কারণ সেখানে কোনো রকম দুর্যোগের কোনো সম্ভাবনা নেই, আপনারা এনজয় করতে পারবেন। পরবর্তী স্লাইডে দেখে নিচ্ছি কিরকম থাকতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি। যদি কুয়াশা, এখন আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই আগামী 3 দিন। শুধুমাত্র উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করতে পারছি, তাও শুধুমাত্র আগামীকালের জন্য। তারপর থেকে কুয়াশাটাও সেরকম কোনো সম্ভাবনা নেই এবং পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আগামী 3 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। না আছে কোনো রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা, না আছে কোনো রকম তুষারপাতের সম্ভাবনা। চলুন দেখে নিই আমাদের প্রিয় শহর কলকাতায় সিটি অফ জয়তে কিরকম থাকতে চলেছে আগামী 3 দিন শুক্র, শনি এবং রোববার তাপমাত্রার পূর্বাভাস। আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার কিন্তু এবং শনিবার এবং রোববার 3 দিনই আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করতে পারছি এবং 3 দিনই সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথাও 14, তারপর দিন 13 এবং তারপর দিন 15 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা ওঠানামা করলেও একই রেঞ্জের মধ্যে রয়েছে, অর্থাৎ সেরকম কোনো শীতের পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে কলকাতা শহরে নেই। আপনারা সবাই এনজয় করুন এবং রোববারে অবশ্যই পিকনিক করতে ভুলবেন না, এই রোববারে কিন্তু ভালো পিকনিকের ওয়েদার আছে। আবহাওয়া সংক্রান্ত এরকম বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।